আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি দেখাবো কাতল মাছের মাথা দিয়ে মুগের ডালের রান্নার রেসিপি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে মাছের মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর কিছুটা লেবুর রস দিয়ে রেখে দিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লেবুর রসটা ইউজ করলে মাছের আষ্টে গন্ধটা থাকে না, তাই অবশ্যই লেবুর রস ইউজ করতে হবে। তারপর এগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে এটাকে আমি ভেজে নিলাম। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার চুলা থেকে এগুলোকে নামিয়ে একই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব ভাজতে। মাছের মাথা আমি কেটে রান্না করি না, আস্তা রেখে রান্না করি, কারণ কেটে রান্না করলে এগুলো কাটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এগুলোকে একটু আস্তা রাখার চেষ্টা করি। বেশি কাটা কাটা হলে আমার কাছে ভালো লাগে না, আর আস্তা মাথা থাকলে কাটা কম হয় আর খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। এখানে আমি 2 রকমই মাছের মাথা নিয়েছি। তারপর এগুলোকে যখন এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে আরেক সাইড আমি সুন্দরভাবে ভেজে নেব। তারপর 2 সাইডে যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং অবশিষ্ট যে মাথাগুলো ছিল সেগুলো আমি একই তেলে ভেজে নেব। সবগুলো মাছের মাথা যখন ভাজা হয়ে গেল তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, মানে একটু লাল লাল হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাতে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। আপনারা যারা মাছের মধ্যে আদা রসুন খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার কিছুটা পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই ক্যামেরার আড়ালে আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতন। তারপর সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেল, তেলটা আলাদা হয়ে আসলো, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2টা টমেটোগুলো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। টমেটোগুলো দিয়েও আমি সুন্দরভাবে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। সম্পূর্ণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ভালোভাবে বলক উঠে আসলে আমি এটাকে একটু নেড়েচেড়ে দেখব। তারপর আবারও 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, কারণ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি যেটুকু পানি দিয়েছি এই পানিটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। বেশি পানি দিলে ডালগুলো আবার একদম গুঁড়ো হয়ে যায়, আবার খেতে ভালো লাগে না। একটু আস্ত রাখার চেষ্টা করব। এ পর্যায়ে যখন আমার ডালটা সুন্দরভাবে কষানো হয়ে গেল, মানে সিদ্ধর ভাব চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। সবগুলো মাথা একে একে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আবার এগুলোকে একটু উল্টিয়ে দেব। দিয়ে তারপর আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। মাছের মাথা আমার কিন্তু খুবই ফেভারিট। আমার মতন আপনারা কে কে বড় মাছের মাথা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে এসেছে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। এভাবে রান্না করে ভাত অথবা পোলাওর সাথে, রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা একবার অবশ্যই
ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।